হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা অনেক সময় ইউটিউবে অনেক ভিডিও দেখতে চান কিন্তু সেগুলো দেখতে পারেন না। যেমনটি দেখাচ্ছি যে আমি এখন বর্তমানে আজকের ডেট হচ্ছে এপ্রিল মাসের 26 তারিখ। আর এই ডেটে এখন হচ্ছে আইপিএল খেলা চলে। সো আমি যদি লাইভ ক্রিকেট দিই, লাইভ ক্রিকেট, এই যে এখানে দেখতে পাচ্ছেন র্যাবিট হোল্ড বিডি স্পোর্টস, এইটাতে স্পোর্টস মানে লাইভ দেখায়, কিন্তু দিস ভিডিও ইজ আনঅ্যাভেলেবল উইথ রেস্ট্রিক্টেড মোড অ্যানেবল। টু ভিউ দিস ভিডিও ইউ উইল নিড টু ডিসেবল রেস্ট্রিক্টেড মোড। এর মানে হচ্ছে যে আপনার ইউটিউবটি বর্তমানে রেস্ট্রিক্টেড মোডে আছে। এই চ্যানেলটির ভিডিও যদি দেখতে হয় তাহলে আপনাকে রেস্ট্রিক্টেড মোডটি অফ করে দিতে হবে। সো এই প্রবলেম যাদের আছে আশা করি তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা সলভ করতে পারবেন। খুবই শর্ট একটি ভিডিও হবে। সো চলে যায় আমাদের কাজে। সো তার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে এই যে টপ রাইট সাইডের টপে আপনাদের যে ছবি কিংবা মেইলের অ্যাড্রেস দিয়ে ইউটিউবে ঢোকা হয় সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছি সেটিং, এই সেটিং অপশনের ভিতরে যেতে হবে। সেটিং অপশনের ভিতরে চলে যাবেন। সেটিং অপশনের ভিতরে যাওয়ার পর এখানে অনেক ধরনের সেটিং আছে। আমি আমার অন্যান্য ভিডিওতে অনেক ধরনের সেটিং নিয়ে বিস্তারিত জানিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনি ইউটিউবের আরও সেটিং সম্বন্ধে জানতে পারবেন। এবং আজকের যে কাজটি রেস্ট্রিক্টেড মোড অফ করার জন্য যে কাজটি করতে হবে সেটির জন্য জেনারেল যে সেটিংটি আছে এই জেনারেলের ভিতরে আপনাকে ঢুকতে হবে। তো জেনারেলের ভিতরে ঢোকার পর নিচে এসে দেখতে পারবেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মোড। So this help hide potential mature device. No filter is 100% accurate. This setting only applies to this app on this device. Okay. So এই যে রেস্ট্রিক্টেড মোডটা আমাকে ক্লিকটা চেকমার্ক যেটি আছে এটিকে অফ করে দিতে হবে। সো কাজ আমাদের হয়ে গেল। সো হ্যাঁ, অফ আছে। এবার যে আমরা চেক করে দেখি যে আমি যেটি খেলাটি দেখতে চাচ্ছিলাম সেটি আসলে আসে কি না। লাইভ ক্রিকেট, লাইভ আইপিএল 2021 এখানে দিলাম, লাইভ আসছে। এবার দেখতে পাচ্ছেন যে আইপিএল খেলাটি লাইভে দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে যে আইপিএলটি লাইভ দেখা যাচ্ছে। আজকে খেলা হচ্ছে কিংস 11 পাঞ্জাব আর কলকাতা নাইট রাইডারের। তো দেখতে পাচ্ছেন যে খেলাটি চালু হয়ে গিয়েছে। তো যাদের এই ধরনের প্রবলেম হয়েছে তারা এইভাবে খেলাটি চালু করে নিতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।